আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমি ঘুরে আসছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি, পেনাং। এটা ছিল শর্ট কিন্তু মেমোরেবল একটা ট্রিপ। বাস, ফেরি, স্ট্রিট ফুড, বিচ, ফায়ার শো সবকিছু মিলিয়ে চলো আমার সাথে পুরো জার্নিটা ফিল করো। সকাল 6:40-এ বাসা থেকে বের হই। মনটা এক্সাইটেড, কারণ সামনে পেনাং জার্নি। 7:30-এর বাস ধরার জন্য টিবিএস টার্মিনালে এসে বোর্ডিং পাস কালেক্ট করি আর উঠে পড়ি বাসে। বাস ছাড়ার পরই সিটি ধীরে ধীরে পেছনে পড়ে যায়। চারপাশে সবুজ গাছ, ওপেন রোড, কাম এনভায়রনমেন্ট। এই মুডে না ঘুমানো অলমোস্ট ইম্পসিবল, তাই একটু ন্যাপও নিয়ে নিই। রাস্তায় সুন্দর সুন্দর সিনারি এনজয় করতে করতে মাঝখানে প্রায় 10 মিনিটের ব্রেক। চা, ফ্রেশ এয়ার আর আবার জার্নি। এই স্মল ব্রেকসগুলো রোড ট্রিপকে আরও এনজয়েবল করে। দুপুর প্রায় 12:30-এর দিকে বাতা রোড স্টেশনে পৌঁছাই। এখান থেকে জর্জ টাউন যেতে ফেরি নেই, পার পারসন 2 রিঙ্গিত মাত্র। ফেরি রাইডটা শর্ট হলেও মাত্র 15 মিনিটের হলেও চারপাশের ভিউ একদম রিফ্রেশিং। পানি, বাতাস আর পেনাংয়ের ভাইব। জর্জটাউন থেকে নেমে সোজা চলে যাই আর্মেনিয়ান স্ট্রিটে। এই জায়গার ভাইব আলাদা। হিস্টোরি, ক্যাফে, কালচার আর স্ট্রিট লাইফ একসাথে। এখানে একটা কজি ক্যাফেতে দুপুরের খাবার খাই আর একটু রিল্যাক্স করি। খাওয়ার পর শুরু হয় জর্জটাউন এক্সপ্লোর। স্ট্রিট মার্কেট ঘুরি, কাস্টমাইজড ডিজাইন কটন ক্যান্ডি খাই, কিছু ফ্রিজ ম্যাগনেট কিনি আর ফেমাস স্ট্রিট আর্টগুলো দেখি। প্রতিটা দেয়ালে গল্প আছে। এই শহরটা শুধু দেখার না, ফিল করার জায়গা। এরপর গ্র্যাব বুক করে চলে যাই হোটেলের দিকে। রাস্তায় সি ভিউ দেখে মনটাই ভালো হয়ে যায়। চেক ইন করার পর পাই সি ভিউ রুম। রুমটা সত্যিই অসাধারণ। উইন্ডো খুললেই নীল সমুদ্র। এই পার্টটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ।
একটু রেস্ট নিয়ে বিকেলে রিসোর্টের বিচে বের হই। খালি পায়ে বালির উপর হাঁটা, সমুদ্রের শব্দ, সব মিলিয়ে পিওর পিস। এরপর যেটা সত্যি আনফরগেটেবল, বিচ ফায়ার শো। এই শোটা পুরো ট্রিপের হাইলাইট ছিল। ফায়ার শো শেষে বাতুফিরিঙ্গি নাইট মার্কেট এক্সপ্লোর করি। রঙিন আলো, মানুষের ভিড় আর স্ট্রিট ফুডের স্মেল। পেনাং নাইট লাইফ একদম অ্যালাইভ। ডিনার হিসেবে খাই সি ফুড নাসি গোরেং, সাথে কোল্ড ড্রিঙ্কস। ডেজার্ট হিসেবে নেই থাই বানানা প্যানকেক। দিনটা পারফেক্ট এন্ডিং। রাতে খিদা লাগে ভেবে ফ্যামিলি মার্ট থেকে কিছু স্ন্যাক্স কিনে নেই। পরের দিন সকালে রিসোর্টের বুফে ব্রেকফাস্ট করি। খাওয়ার পর রিসোর্টের আশেপাশে একটু ঘুরি, গার্ডেন দেখি, নেচার এনজয় করি আর মাঙ্কিদের অ্যাক্টিভিটি দেখি। এরপর ফেরার পালা। আবার ফেরি নিয়ে বাটারওয়ার্থ স্টেশনে ফিরি। ফেরার সময়ও ভিউ উপভোগ করি। স্টেশনে নেমে 7-Eleven থেকে স্ন্যাক্স নেই আর KFC-তে হালকা কিছু খাই। বাস প্রায় 20 মিনিট ডিলে করে। তারপর জার্নি শুরু। ফেরার পথে প্রায় 8 ঘন্টা লাগে। বৃষ্টি পড়ে। এই ছিল আমার শর্ট পেনাং ট্রিপ। কম সময়ের হলেও এক্সপিরিয়েন্সটা ছিল ফুল অফ মোমেন্টস। যদি ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।